আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা ২ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। এখানে বলা হয়েছে ক্রিয়েট এ টেবল অফ কনটেন্ট অটোমেটিক্যালি ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল অফ কনটেন্ট অটোমেটিক তৈরি করার জন্য বলছে ইউজ ডিফারেন্ট হেডিং স্টাইল ফর নেভিগেশন। কিছু ডিফারেন্ট হেডিং স্টাইল ক্রিয়েট করে এই যে টেবিল অফ কনটেন্ট তৈরি করার জন্য বলছে, ঠিক আছে। তো শুরুতে আমরা একটা নতুন ওয়ার্ড ফাইলে গেলাম। ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা এই কাজটা করব। তো এই জন্য আমরা ইকুয়াল দিয়ে লরেম লিখলাম। লরেম লিখে ব্র্যাকেট করে আমি হচ্ছে ১০০টা ওয়ার্ড ১০০টা প্যারাগ্রাফ নিব। এই জন্য হচ্ছে লরেম লিখে ১০০ লিখে এন্টার দিলাম, ১০০টা প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে। তো দেখেন আমাদেরকে বলছে একটা সূচিপত্র তৈরি করার জন্য, ঠিক আছে। আমাদের বইতে যে সূচিপত্র থাকে ওইরকম একটা সূচিপত্র আমাদেরকে তৈরি করার জন্য। তো আমি সাপোজ হচ্ছে এটা ১ নাম্বার আমার পরিচ্ছেদ, ঠিক আছে। এটা আমার হচ্ছে ১ নাম্বার পরিচ্ছেদ। ১ নাম্বার পরিচ্ছেদে আমি হেডিং 1 দিয়ে দিলাম। এরপরে আমি ২ নাম্বার পরিচ্ছেদ দিব। এটা হচ্ছে আমার ২ নাম্বার পরিচ্ছেদ, ঠিক আছে। তো এটাকে আমি হেডিং 1 দিয়ে দিলাম। তো দেখেন ১ নাম্বার পরিচ্ছেদের ভিতরে আমি আরেকটা লিখব যে এটা 1.1 নাম্বার টপিক। ১ নাম্বার পরিচ্ছেদের 1.1 নাম্বার টপিক, এটা আমি ২ নাম্বারে হেডিংয়ে দিব, ঠিক আছে। মূল হেডিংটা ১ নাম্বারে আর সাব হেডিং যেটা সেটা হেডিং 2তে দিলাম। তো এভাবে এখানে ২ নাম্বার হেডিং দিলাম। ২ নাম্বার হেডিংয়ের ভিতরে আরেকটা আমি সাব হেডিং দিব। তো দেখেন এখানে আমি 2.1 দিলাম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে আমি হেডিং 2তে দিলাম। এটা হচ্ছে সাব হেডিং, ঠিক আছে। তো এরপরে দেখেন হেডিং 3 দিব। এটা হচ্ছে ৩ দিয়ে আমি এটাকে হেডিং 1 দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পরিচ্ছেদ নাম্বার ৩ থাকবে, ঠিক আছে। পরিচ্ছেদ নাম্বার ৩। এখন ৩-এর ভিতরে আরও একটা দিলাম 3.1। আমাদের অনেক সময় ম্যাথের মধ্যে গণিত বইয়ের মধ্যে আমাদের অনুশীলনী ১.১ ১.২ থাকে না, অনেকটা ওই রকম টাইপের, ঠিক আছে। তো আমি ৩.১ দিলাম। তো চাইলে আমি এর ভিতরে আরও বাড়াইতে পারবো, যেমন আমি ৩. দেখেন 3.1.1, ঠিক আছে। আমি ৩.১ নাম্বার পরিচ্ছেদের ১ নাম্বার টপিক, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে হেডিং 3তে দিলাম। মানে এটা সাব হেডিংয়ের আরও একটা বিতর্কত হেডিং, ঠিক আছে। তো এভাবে আমি হেডিং আরও বাড়াইতে পারবো। তো আমি এরপরে ৪ নাম্বার হেডিং দিলাম। ৪ নাম্বার এখানে দিলাম। 4 দিয়ে আমি হেডিং 1 দিলাম, ৪ নাম্বার পরিচ্ছেদ, ঠিক আছে। এটা ৪ নাম্বার পরিচ্ছেদ। তো ৪ নাম্বার পরিচ্ছেদের মধ্যে আরও একটা দিলাম যে 4.1। এটা হচ্ছে ৪ নাম্বার পরিচ্ছেদের সাব হেডিং, মানে ৪.১, ঠিক আছে। আমি এভাবে দিলাম, অনেকগুলা পরিচ্ছেদের নাম লিখলাম। তো দেখেন আমাদেরকে এখন বলছে যে এই স্টাইল ব্যবহার করার পরে আমাদেরকে সূচিপত্র তৈরি করার জন্য, সূচিপত্র, ঠিক আছে, সূচিপত্র তৈরি করার জন্য বলছে। তো আমরা দেখেন পেজের শুরুতে যাব, এন্টার প্রেস করে পেজের শুরুতে যাব, ঠিক আছে। দেখেন লেখাগুলোকে এন্টার প্রেস করে নিয়ে গেলাম, নিচে নিয়ে গেলাম, আর উপরে আমি খালি করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন, তো আমি যদি এখানে রেফারেন্সে যাই, রেফারেন্সে এখানে টেবিল অফ কন্টেন্ট আছে সর্বপ্রথম। তো ওখানে ক্লিক করে যদি আমি প্রথমটা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখেন আমার কন্টেন্টটা বসে গেছে। আমার দেখেন এই যে চ্যাপ্টারগুলো এখানে কোন পেজটায় কোন চ্যাপ্টার আছে এটা আমার এখানে বসে গেছে। দেখেন অটোমেটিক সূচিপত্র আমার এখানে তৈরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ১ নাম্বার পরিচ্ছেদ। ১ নাম্বার পরিচ্ছেদের ভিতরে 1.1 নাম্বার টপিক, এটা ২ নাম্বার পরিচ্ছেদ। এটা ২ নাম্বার পরিচ্ছেদের ভিতরে ২.১ নাম্বার পয়েন্ট, এটা ৩ নাম্বার পরিচ্ছেদ। ৩ নাম্বার পরিচ্ছেদের 3.1, ঠিক আছে, ৩.১ নাম্বার পরিচ্ছেদ। তো ওটার ভিতরে আবার ৩.১ ৩.১-এর আরও ১ নাম্বার পরিচ্ছেদ, ঠিক আছে। এইভাবে আপনারা চাইলে পরিচ্ছেদগুলো এভাবে বাড়াইতে পারেন।
বা সূচিপত্রটা এভাবে তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এখন ধরেন আমি চাচ্ছি যে আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের যে কথা বলছে, প্রশ্নটা করছে, এটা হয়ে গেছে। বলছে ক্রিয়েট এ টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি ইন মাইক্রোসফট ওয়ার্ড, ইউজ ডিফারেন্ট হেডিং স্টাইল অফ নেভিগেশন। আমরা ডিফারেন্ট হেডিং স্টাইল তৈরি করে, দেখেন এখানে ডিফারেন্ট হেডিং দিলাম, স্টাইল দিলাম। তো ডিফারেন্ট হেডিং স্টাইল দিয়ে আমরা রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্টে আমরা হচ্ছে একটা সূচিপত্র তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো এখন আরেকটু দেখি, আমাদের যদি এখন আমরা চাই যে আমরা তো 4 নাম্বার পর্যন্ত টপিক দিয়েছিলাম, আমরা 5 নাম্বারের একটা পরিচ্ছেদ তৈরি করব, ঠিক আছে। সাপোজ হচ্ছে এটা 5 নাম্বার পরিচ্ছেদ, তো এখানে 5 দিলাম। তো 5 নাম্বার পরিচ্ছেদে যদি আমি এখন হোমে গেলাম, হেডিং 1 দিলাম, দেখেন এটা আমি 5 নাম্বার পরিচ্ছেদ তৈরি করলাম। তো আমার 5 নাম্বার পরিচ্ছেদটা কি এখানে আসছে, আমি দেখি আমার 5 নাম্বার পরিচ্ছেদ আসা নাই। তো এটার জন্য আমি কি করব, আসার জন্য আমি হচ্ছে এই যে উপরে আপডেট টেবিল আছে, ঠিক আছে, আমি আপডেট টেবিলে ক্লিক করলে এখানে দেখেন আপডেট এন্টার টেবিল, দ্বিতীয় অপশানটা চুজ করে ওকে দিলাম। তো দেখেন আমার 5 নাম্বার এটাও চলে আসছে, পরিচ্ছেদটাও চলে আসছে, ঠিক আছে। আমাদের টেবিল অফ কন্টেন্ট বা আমাদের সূচিপত্র বা ইন্ডেক্সিং আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।